আমরা এই এক্সরে রিপোর্টে দেখতে পাচ্ছি যে স্পাইনটা কেমন বেঁকে গেছে, সোজা নেই। তার মানে আমরা একে মেডিকেল ভাষায় বলি স্কোলিওসিস। সাথে দেখুন ওনার এই রাইট পেলভিকটা আপ এবং লেফট পেলভিকটা স্লাইড ডাউন হয়ে গেছে। আর যদি আমরা ল্যাটারাল ভিউতে দেখি, তাহলে ল্যাটারাল ভিউতে আমরা দেখতে পাচ্ছি L4 L5 এর মধ্যে কেমন গ্যাপটা ছোট হয়ে গেছে, প্লাস L5 S1 এর মধ্যেও গ্যাপ ছোট হয়ে গেছে, এবং এখানে এই অস্টিওফাইট ফরমেশন হয়েছে, একে লিপিং ফরমেশনও বলে, অস্টিওফাইটও হয়েছে। তুলুন, নামান, শ্বাস নিন, ছাড়ুন, নামান। তো আমাদের কাছে আজকে একজন পেশেন্ট আছেন। তো এই মায়ের কি সমস্যা ছিল আর কত বছর ধরে সমস্যাটা নিয়ে সাফার করছে আমরা মায়ের মুখ থেকেই শুনে নেবো। মা, আপনার কতদিন ধরে সমস্যা, কি সমস্যা একটু বলুন আমাদের দর্শক বন্ধুদের। আমার 3 বছর ধরে আমি সিঁড়ির ওপর থেকে পড়ে গেছিলাম। হ্যাঁ, পড়ে যাওয়ার পরে এই ডান দিক থেকে একটু উঠে দাঁড়িয়ে দেখান। এই বলুন এবার। এই ডান দিক থেকে পুরো কোমর থেকে লেগে গিয়ে এই পুরো এই ডান সাইডটা পুরো পাট থেকে পুরো ঝিনঝিন ভাব ঝিনঝিন করতো, করতো। তার মানে আপনার ডান সাইডে একটা ব্যথা হতো, প্লাস এই পায়ের দিকে এরকম একটা ঝিনঝিন ভাব নেমে যেত, হ্যাঁ। তাই তো? তো বসে পড়ুন মা। তো দেখতেই পেলেন উনি যেটা বলছেন যে ওনার কোমর থেকে ব্যথা স্টার্ট হতো এবং পায়ের দিকে একটা ঝিনঝিন ভাব নেমে যেত, একটা শুটিং পেন নেমে যেত, যাকে আমরা আমাদের মেডিকেল ভাষায় বলি সায়াটিকা পেন। তো মায়ের কাছ থেকে শুনতেই পেলেন যে মায়ের এই সায়াটিকা পেনটা কখন থেকে শুরু হয়েছিল। মা, রাতে ঘুমাতে গেলে কোনো অসুবিধা হতো? হ্যাঁ, ঘুম হতো না। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে মা বলছেন যে এই ব্যথার চোটে মায়ের রাতে ঘুম হতো না, ঘুম উড়ে গেছিল। ঠিক আছে? আর পাশ ফিরতে গেলে লাগতো কোমরে, কোথাও পাশ ফিরতে গেলে লাগতো, তাই তো? হ্যাঁ, কোমরে লাগতো, হাঁটুতে লাগতো। হাঁটুতে লাগতো। সিঁড়ি ভাঙতে পারতেন মা? না, খুব কষ্ট হতো। খুব কষ্ট হতো। তাহলে দেখতে পেলেন যে সায়াটিকা পেন হলে কি কি প্রবলেম গুলো হচ্ছে। সিঁড়ি ভাঙতে অসুবিধা হচ্ছে, প্লাস রাতে ঘুম হচ্ছে না। রাতে কি হতো মা? রাতে ঘুমোতে পারতাম না, পায়ের মধ্যে কটকট করতো। কটকট করতো। তাহলে দেখতেই পাচ্ছেন যে কি। এবার আসুন ওনার এক্সরে রিপোর্টটা আমরা আপনাদের একবার দেখাই। আসুন আমরা এই এক্সরে রিপোর্টটা দেখে নিই। আমরা এই এক্সরে রিপোর্টে দেখতে পাচ্ছি যে মায়ের যে প্রবলেমটা ছিল, এই স্পাইনটা কেমন বেঁকে গেছে, মানে স্কোলিওসিস টাইপ, আমরা যাকে মেডিকেল টার্মে বলি স্কোলিওসিস টাইপ হয়ে গেছে। সাথে ওনার পেলভিকটা রাইট পেলভিক আপ, লেফট পেলভিক ডাউন হয়ে গেছে। আর আমরা এই ল্যাটারাল ভিউতে দেখতে পাচ্ছি যে ওনার L4 L5 এর মধ্যে কেমন গ্যাপটা ছোট হয়ে গেছে, প্লাস এই যে লিপিং ফরমেশন আমরা যাকে অস্টিওফাইট বলি, এইগুলো হয়ে গেছে। যে আমরা মাকে কিভাবে সুস্থ করে তুললাম দেখি। হাত দুটো ক্লোজ করুন তো, বডি একদম ঢিলা, রিল্যাক্স। দেখি, রিল্যাক্স ছেড়ে দিন, রিল্যাক্স, পাটা রিল্যাক্স ছাড়ুন, শ্বাস নিন, নাক দিয়ে নিঃশ্বাস নিন, মুখ দিয়ে ছাড়ুন, ধরুন। হ্যাঁ, দেখি, রিল্যাক্স, ঢিলা ছাড়ুন, ঢিলা, ব্রিদ ইন, ব্রিদ আউট। করে তুলুন, নাবান, তুলুন, নাবান, তুলুন, নাবান, তুলুন, নাবান। ওপরের দিকে তুলুন, 1 2 3 4 5, ছেড়ে দিন, আবার তুলুন, 1 2 3 4, বাইরের দিকে 1 2 3 4 5, ছেড়ে দিন, আবার 2 3 4 5, ছেড়ে দিন, আবার 1 2 3 4, উঠে 1 2 3 4 5, ডাউন, আবার তুলে টাচ 1 2 3 4, সাইড হয়ে উঠবেন। উঠে একবার হেঁটে দেখুন তো যে ব্যথাটা বা টান ভাবটা লাগছিল সেটা এখন লাগছে কিনা। হাঁটতে গেলে ঘুরে আসুন। মা, সেই ব্যথা আর টান ভাবটা লাগছে? না, লাগছে না তো? 10-এর মধ্যে কতটা কম লাগছে? 10-এর মধ্যে 8। 10-এর মধ্যে 8 কম লাগছে? তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ম্যানুয়াল থেরাপির রেজাল্টটা কেমন। যে বাকি রিমেনিং 2% বাকি আছে, সেটা আমরা ওনাকে ঘরের এক্সারসাইজ প্রোটোকল বানিয়ে দিয়েছি। সেই এক্সারসাইজ প্রোটোকল করলেই বাকি
2 গায়েব হয়ে যাবে। তো আপনারা যারা যারা এরকম সায়াটিকা পেনে, লো ব্যাক পেনের জন্য ভুগছেন, হাঁটু ব্যথা, অস্টিও আর্থারাইটিস, নেক পেন, যে কোনো নার্ভ পেন, রেডিয়েশন পেনের জন্য ভুগছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। মোশন কেয়ারের পাশে থাকবেন। থ্যাংক ইউ।